ওয়াল ওয়াতর, আল্লাহ চারটা কসম খাইছে। ফজরের কসম খাইছে, রাতের 10 রাতের কসম খাইছে, জোর বেজর রাতের কসম খাইছে। কসম খাই আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের হাদিসের মাধ্যমে, বলে এই দিনগুলো এত উত্তম, পৃথিবীর সূচনা থেকে এ পর্যন্ত, বলে এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ যেই মর্যাদাপূর্ণ, বলে অন্য কোনো দিন এর চাইতে আর মর্যাদাপূর্ণ, আমলপূর্ণ আর কোনো দিন নাই। আর এই দিনের 1 থেকে 8 তারিখ পর্যন্ত এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব বান্দার আমলনামার মধ্যে দান করবে। বিশেষ করে 9 জিলহজ, এই 9 জিলহজের রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন এবং সামনের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং রাতের যেমন ফজিলত রয়েছে, দিনেরও ঠিক তেমনি ফজিলত রয়েছে। আর রাত দিন 24 ঘন্টার মধ্যে যে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, চোখের পানি, রোনাজারি করে আল্লাহ তাআলার কাছে প্রিয়, নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্দা বলে বিবেচিত হওয়া। জিলহজ মাসের প্রথম 10 দিনের যে আমল, এই আমল সংক্রান্ত, এই আমল সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ফজরের কসম করেছেন। ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এবং তার জোর এবং বেজোর রাত্রির কসম। ওয়াল লাইলি ইযা ইয়াসর, আর শপথ যখন রাত গত হয়ে যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন চারটা বিষয়ের কসম খেয়েছেন। এই হলো শাব্দিক অর্থ। এবার ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফাজর, ফজরের কসম। মুফাসসিরিন কেরাম কেউ বলেছেন এখানে ফজর দ্বারা জিলহজ মাসের প্রথম তারিখের ফজরের কসম খেয়ে আল্লাহ বলেছেন। আর কেউ বলেছেন না, বলে প্রত্যেক দিনের সকালের সুবহে সাদিকের কসম খেয়েছেন আল্লাহ। প্রতিদিনের সুবহে সাদিকের কসম খেয়েছেন। সুবহে সাদিক প্রতিদিন হয়। মোট কথা হলো আল্লাহ তাআলা সকালের কসম খেয়েছেন। ওয়ালায়ালিন আশর, এবং জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 রাত্রির কসম খেয়েছেন আল্লাহ। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বেজোর সংখ্যার কসম খেয়েছেন আল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। এই আল্লাহ তাআলা জোর বেজোর সংখ্যার কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কসম আল্লাহ তাআলা কেন খাইলেন? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব কোনো মানুষ কোনো মানুষকে কোনো কথার প্রতি বিশ্বাস করানোর জন্য, আত্মবিশ্বাসের জন্য, কথাটাকে দৃঢ় এবং মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য কসম করে। যখন কেউ কোনো কথা বিশ্বাস না করে তখন বলে ভাই আল্লাহর কসম এটা এইভাবেই হবে। তার মানে হলো দুনিয়ার মানুষের কসম খাওয়ার লক্ষ্য উদ্দেশ্য হলো মানুষকে তার এই কথার প্রতি দৃঢ় বিশ্বাস করা, আস্থা বিশ্বাস তার প্রতি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে তার প্রতি বিশ্বাস করার জন্য, তার প্রতি আস্থা বিশ্বাস করার জন্য আল্লাহ তাআলা কসম খান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কসম খান এজন্য দ্বীনের শরীয়তের কোনো বিষয়কে, হুকুম হাকামকে, বিধি বিধানকে তাকে মর্যাদাপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা কসম খান। সুবহানাল্লাহ। দ্বীনের কোনো বিষয়, কোনো হুকুম হাকামকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে মর্যাদাপূর্ণ করার জন্য, এটাকে
মর্যাদাপূর্ণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খান। সুতরাং তাহলে আমাদের বুঝে আসলো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন, 10 রাতের কসম খেয়েছেন, জোর বেজোর সংখ্যার কসম খেয়েছেন, এই কসমগুলো খাওয়ার উদ্দেশ্য হলো যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই রাত এবং দিনগুলো আল্লাহ তাআলার কাছে অধিক মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম খাইলেন এই দিনগুলোর ব্যাপারে, এই রাতগুলোর ব্যাপারে। কেন কসম খাইলেন সেই বিষয়ে যদি আপনাদেরকে বুঝাতে হয় বা বুঝতে হয়, তাহলে আমাদেরকে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, আফযলুল আইয়ামি আইয়ামুল আশর, দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যত দিন আছে সমস্ত দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 থেকে 10 দিন। অন্য হাদিসের বর্ণনা, আফযলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, আফযলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন হলো আইয়ামুল আশর, এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলার ইলমের মধ্যে যেই দিন এবং রাত রয়েছে, এই দিন এবং রাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। 2 হাদিসের বর্ণনা। তৃতীয় হাদিসের বর্ণনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ ফিহা মিন আইয়ামি যিল হজ্জিল আশারাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক আমলের দিক দিয়ে, ভালো আমলের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে অন্য কোনো আমলের দিন আল্লাহ তাআলার কাছে উত্তম নয়। যত উত্তম, যত প্রিয় আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সুবহানাল্লাহ। তার মানে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে এই দিনগুলোর আমল এত প্রিয়, গোটা বছর, সারা বছরের নেক আমলের দিনগুলো আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয় যত প্রিয় এই 10টি দিন আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে পাইলাম কোরআনে কারিমের আয়াত, এই দিনগুলো অনেক ফজিলতপূর্ণ। এরপর রাসূল হাদিসের মধ্যে বলছে দিনের মধ্যে উত্তম দিন হলো এই 10 দিন। দুনিয়ার সমস্ত দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো এই 10 দিন। 3 নম্বর হাদিসের প্রমাণ হলো যে নেক আমলের ক্ষেত্রে যত ভালো আমল আছে, ভালো আমলের দিনগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আল আমালুস সালিহা, উত্তম নেক আমলের দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এবার আসেন 4 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতাআব্বাদা লাহু ফিহা। লম্বা এক হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মা মিন আইয়ামিন, এমন কোন দিন নাই, আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, আইয়ুতাআব্বাদা লাহু ফিহা, বান্দা এই দিনগুলোর মধ্যে ইবাদত করবে, আর এই দিন সবচেয়ে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় আমলের ক্ষেত্রে। কেমন প্রিয়? হাদিসের অংশের মধ্যে বলা হয়েছে, সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন, জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এক দিনের রোজা আল্লাহ তাআলা 1 বছরের রোজা রাখার সমতুল্য সওয়াব বান্দার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। পূর্ণ একটি বছর 365 দিন রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব,
এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছরের রোজা রাখার সওয়াব বান্দার আমলনামার মধ্যে দান করবে। তাহলে এই দিনগুলোর অনেক ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে এসেছে জিলহজ মাসের 1 থেকে 8 তারিখ পর্যন্ত এক একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আর জিলহজ মাসের 9 তারিখ সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। রাসূল বলেন, কেউ যদি জিলহজ মাসের 9 তারিখ এই রোজাটা যদি কেউ রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ পরে আসতেছে। এখন প্রশ্ন হলো, জিলহজ মাস এটা আমলের মাস, হজের মৌসুম। এক এক রাত্রিতে ইবাদত করলে কি পরিমাণ সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের অংশে বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের এই রাতগুলো ইবাদত করে, তাহলে এক এক রাতের বদৌলতে আল্লাহ তাআলা সবে কদরের রাত্রি ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। রাতের সওয়াব কি পরিমাণ দেখছেন? ওয়া কিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা। কোনো ব্যক্তি যদি রাতের বেলায় কি করে? কিয়াম করে, অর্থাৎ নফল ইবাদত করে। ওয়া কিয়ামু বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে কিয়াম করলে, ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবে। অন্য রাত্রিতে মাগরিবের নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, আর এই রাতগুলা যদি অন্য রাতের মতো না কাটিয়ে যদি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআনে কারিমের তেলাওয়াত বিভিন্ন আমল করি, এই বিভিন্ন আমল করার কারণে আল্লাহ তাআলা এক এক রাতের ইবাদতের বদৌলতে বলে সবে কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে যে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবে, ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেবে। আমরা মাহে রমজানে শুনেছিলাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 83 বছর 4 মাস লাগাতার বিরামহীনভাবে ইবাদত করলে যে সওয়াব, বলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ওগো আল্লাহ রাসূল, এই যে দিনের আমলগুলো, রাতের আমলগুলো, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতাআব্বুদা লাহু। এক হাদিসের বর্ণনা, অন্য হাদিসে বলছেন মা মিন আইয়ামিন আহাব্বুল আমালু সালিহু ফীহিন্না। এই যে বিভিন্ন হাদিসের বর্ণনা, এত মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ এই 10 দিন 10 রাতের কথা। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি বেশি গুরুত্ব? রাসূল বলতেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, বলে জিহাদের চাইতে, আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ ফি সাবিলিল্লাহ করে, বলে জিহাদের চাইতে এই দিনগুলো, এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে জিহাদের চাইতে আর উত্তম। সুবহানাল্লাহ। রাসূল পরে বলছেন ইল্লা রাজুলুন খরজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। হ্যাঁ, ইল্লা রাজুলুন খরজা বিনাফসিহি ওয়া মালিহি, আল্লাহর যদি কোনো ব্যক্তি
জান এবং তার মাল অর্থ সম্পদ নিয়ে জিহাদের ময়দানে গেল, ইল্লা রাজুলুন খরজা, যদি কোনো ব্যক্তি বের হয় বিনাফসিহি ওয়া মালিহি, জান এবং মাল নিয়ে, আল্লাহর দেওয়া জান এবং মাল নিয়ে যদি জিহাদের ময়দানে বের হয়, আর জিহাদের ময়দানে যুদ্ধ করতে 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 বলে জিহাদের ময়দানে শাহাদাতের পিয়ালা পান করে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, আর সে কখনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে নাই, অর্থাৎ শাহাদাতের পিয়ালা পান করেছে, বলে ওই মুজাহিদের চাইতে বলে এই দিনগুলো উত্তম না, ওই জিহাদ ফি সাবিলিল্লাহ সবচাইতে উত্তম। তাহলে জিহাদে গেছে, যুদ্ধ করছে, যুদ্ধে অংশগ্রহণ করছে, কাফিরদেরকে জাহান্নামে পাঠাইছে, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ হইছে, কিন্তু এই জিহাদের চাইতে ওই দিনগুলো উত্তম। আর ওই জিহাদ সবচেয়ে উত্তম যে জিহাদে নিজে শহীদ হয়েছে, নিজের অর্থ সম্পদ ধন সম্পদ সব কিছু আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছে, বাসা থেকে বের হয়েছে, তো আর ফিরে আসার কোনো সুযোগ নাই, ফিরে আসে নাই। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, কত পছন্দনীয়। আপনার আমার জীবনের সময়গুলো চলে যাচ্ছে হেলায় খেলায়। এজন্য জিলহজ মাসের এই 10টি দিনকে কদর করা, দিনের যেমন কদর করতে হবে ঠিক রাতেরও কদর করতে হবে। জিলহজ মাসে কি আমল করব সে আলোচনা সামনে আসতেছে। তো আমরা বলতেছিলাম জিলহজ মাসের 1 থেকে 8 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজার ফজিলত হলো, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। আল জিলহজ মাসের 9 তারিখের রোজা আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং সামনের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন প্রশ্ন হলো, হুজুর পিছনের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে এটা বুঝলাম, তো সামনের 1টি বছর গুনাহ আল্লাহ তাআলা কিভাবে মাফ করবেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের কয়েকটি ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হলো, বলে এই কোরবানি থেকে নিয়ে, এই জিলহজ থেকে নিয়ে আগামী জিলহজ পর্যন্ত এই পূর্ণ 1টি বছর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুনাহমুক্ত জীবন আল্লাহ তাআলা দান করবেন। তোমার দিল চাবে গুনাহ করার জন্য, তোমার মন চাইবে গুনাহ করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলকে এমন পরিবর্তন করে দিবেন, এমন পরিবর্তন করেনেওয়ালা কলবকে, এজন্য কলব বলা হয়, কলব অর্থ হলো পরিবর্তন। আল্লাহ তাআলা কলবকে, দিলকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সমস্ত নবী আলাইহিস সালাম মাসুম, তারা কোনো গুনাহ করেন নাই। কেন গুনাহ করেন নাই জানেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর সমস্ত নবী আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার একটা বিশেষ নজর ছিল, বিশেষ দৃষ্টি ছিল। সেই দৃষ্টির কারণে, সেই নজরের কারণে আল্লাহ তাআলার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কোনো গুনাহ করতে পারে নাই। 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর কেউ কোনো গুনাহ করেছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আমাদের সমস্ত নবী আলাইহিস সালাম বেগুনাহ মাসুম, নবীরা কোনো গুনাহ করে নাই, তাদের দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয় নাই। কেন হয় নাই? তার একটা কারণ হলো, গোপন রহস্য হলো, আল্লাহ তাআলা তার নেক দৃষ্টি তার উপরে রেখেছেন, সুবহানাল্লাহ। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে একবারে কাছের কলিজা টুকরা সন্তান, কলিজা টুকরা মেয়ে, বলে তাদের প্রতি একটা বিশেষ নজর থাকে, দেখবা ওর যেন কোনো সময় কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয়, বলে সব সময় তার প্রতি নজর রাখা। যেখানে যায় ছেলেকে নিয়ে যায়, যেখানে যায়, হ্যাঁ, বলে সব সময় সন্তানকে চোখে চোখে রাখে। তো দুনিয়ার মানুষ যদি তার সন্তানকে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে যদি তাকে তার সাথে রাখে, তার দৃষ্টিতে রাখে, সে যখন বাসায় থাকে তখন তার প্রতি খেয়াল রাখে, সে যখন বাহিরে যায়, সফরে যায়, যখন তার পরিবারের কাছে, তার স্ত্রীর কাছে
দাদা দাদুর কাছে তাদের কাছে রেখে যায়। কেন? বলে একটাই তো সন্তান, কলিজার টুকরা রত্ন আমার, তার যেন কোনো সময় কোনো অসুবিধা না হয়, সেই জন্য কোনো সময় কোনো দুর্ঘটনা না ঘটায়, সেজন্য সর্বদা তার প্রতি একটা দৃষ্টি মা বাবার থাকে। এজন্য ওই সন্তান বেশিরভাগ কোনো ধরনের বড় ধরনের কোনো ঘটনা বা দুর্ঘটনায় সে কবলিত হয় না, পড়ে না। ঠিক মহান রব্বুল আলামিন এই রোজার ফজিলতে, এই রোজার বরকতে বলে সামনের একটা বছর আল্লাহ তাআলা তার কুদরতি নজর আল্লাহ তাআলা আপনার প্রতি দিয়ে রাখবেন, ফেরেশতা ফিট করে রাখবেন। ওই ফেরেশতার মাধ্যমে কোনো গুনাহ আল্লাহ তাআলা আপনার দ্বারা সংগঠিত হতে দিবে না। প্রতিনিয়ত 8টা ফেরেশতা আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করে, ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে। আর সম্মানিত লেখক বিন্দু কিরামান কাতিবিন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক বিন্দু, আমরা যা করি তারা 24 ঘন্টাই সিসি ক্যামেরা ফুটেজের মতো আমাদেরকে দেখে, পাহারা দেয়। তো আল্লাহ তাআলা বলতেছে, বান্দা এই 8টা ফেরেশতা তোমার 24 ঘন্টার জন্য নিয়ন্ত্রণে, তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য, তোমাকে চালানোর জন্য রাহবার হিসাবে, পরিচালক হিসাবে আমি আল্লাহ তাআলা তোমার জন্য তাকে নির্ধারিত করে দিয়েছি। বলে পূর্ণ বছর তোমাকে তারা পাহারা দিবে, যেন তোমার এই পূর্ণ একটি বছরে কোনো গুনাহ যেন তোমার দ্বারা সংগঠিত না হয়। হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা হলো, আমরা মানুষ যেই কোনো মুহূর্তে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের কুমন্ত্রণায় পড়ে কোনো গুনাহ সংগঠিত হয়ে যেতেই পারে। যদি কোনো গুনাহ সংগঠিত হয়েই যায়, আল্লাহ পাকের ওয়াদা হলো আল্লাহ তাআলা নিজ গুণে ওই বান্দার ওই গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখলে পিছনের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, এবং সামনের 1টি বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সামনের 1 বছর গুনাহ মাফ করার অর্থ দুইটা, আল্লাহ তাআলা আপনাকে গুনাহ মুক্ত একটা জীবন দান করবেন। আর দ্বিতীয় নম্বর হলো, যদি কোনো গুনাহ আপনার দ্বারা সংগঠিত হয়ে যায়, মহান রব দয়া আর রহমত দিয়ে আপনাকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, 9 জিলহজ রোজা রাখার বিষয়টা নিয়ে অনেক মতভেদ, মত পার্থক্য, মতানৈক্য দেখা যায়। এক একজন এক এক দিকে কথা বলেন। আসলে মূল বিষয় কোনটা, মূল মাসআলা কোনটা, কবে আমাদের রোজা রাখতে হবে, খুব ভালো করে বিষয়টা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। সুমু লিরুইয়াতিহি, তোমরা নতুন চাঁদ দেখে রোজা রাখো। ও আফতিরু লিরুইয়াতিহি, এবং চাঁদ দেখেই তোমরা রোজা ভঙ্গ করো, অর্থাৎ তোমরা ইফতার করো। চাঁদ দেখেই রোজা রাখো, আর চাঁদ দেখেই তোমরা রোজা ভঙ্গ করো। এই হাদিসের মূল উদ্দেশ্য হলো, প্রত্যেকটা ব্যক্তি যে যেই দেশে বসবাস করে, অবস্থান করে, সেই দেশে সে যখন চাঁদ দেখবে, সেই দেশে যদি কোনো একটা অঞ্চল থেকে, কোনো একটা গ্রাম থেকে, কোনো একটা জেলা থেকে, কোনো একটা থানা, মহল্লা, পাড়া থেকে যদি বিশ্বস্ত সূত্রে 2 জন ব্যক্তি যদি নির্ভরযোগ্য সাক্ষ্য প্রদান করে, হ্যাঁ আমরা আজকে চাঁদ উদিত হয়েছে, চাঁদ আমরা দেখেছি, ওই 2 জনের সাক্ষী হিসাবে তখন ওই দেশের সমস্ত মানুষ তারা রোজা রাখবে এবং ওই অনুযায়ী আমল করবে। ঠিক তেমনি ভাবে যখন আমলের শেষে যখন আবার চাঁদ উদিত হবে, আবার যখন চাঁদ দেখবে, তখন ওই চাঁদ দেখার মাধ্যমে নির্ভরযোগ্য সূত্রে জানা যাবে, তখন প্রত্যেক দেশের রাষ্ট্রপ্রধান অথবা তাদের যেই চাঁদ দেখার কমিটি আছে, তারা তখন ঘোষণা করবে যে আমরা চাঁদ দেখেছি, আপনারা এই দেশের মানুষ, আপনারা এই দেশে বসবাস যারা করেন, তারা আপনারা আগামীকাল থেকে আপনারা
এই আমলগুলো করবেন অথবা ঈদ উদযাপন করবেন, তাহলে এটা চাঁদের সাথে সম্পৃক্ত। যেই দেশে অবস্থান করবে, বসবাস করবে, তার জন্য ওই দেশে ওই অবস্থা অনুযায়ী সে আমল করবে, সে রোজা রাখবে, সে কুরবানি করবে, সে রোজা রাখবে, রোজা ভাঙবে। এখন আমরা যারা রয়েছি, আমাদের দেশের সাথে, সৌদি আরবের সাথে, বিভিন্ন দেশের সাথে, অন্য অন্য দেশের সাথে একটা সময়ের পার্থক্য, সময়ের ব্যবধান রয়েছে। যেমন ধরেন সৌদি আরবের কথা, আমার দেশে যেই দিন 8 তারিখ হবে, 8ই জিলহজ, ওই দিন আরব দেশের মধ্যে মক্কা মদিনায় ওই দিন হবে কয় তারিখ? 9 তারিখ। আচ্ছা, তাদের দেশে যখন তারা চাঁদ দেখেছে, সুমু লিরুইয়াতিহি, যখন তারা চাঁদ দেখেছিল, চাঁদ দেখার পরে চাঁদ দেখার কমিটি ঘোষণা দিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে, আপনারা রোজা রাখতে পারেন। তখন তারা ওই দিন থেকে রোজা রাখা শুরু করবে। এখন তাদের চাঁদ দেখা অনুযায়ী তাদের 9 জিলহজ অর্থাৎ আরাফার দিন, তারা এই 9 জিলহজ আরব দেশের লোকেরা রোজা রাখবে। আমার দেশের চাঁদ অনুযায়ী আমাদেরকে এই জিলহজ মাসের 9 তারিখের রোজাই আমাদেরকে রাখতে হবে। যদি আমরা সৌদি আরবের সাথে মিলাইয়া যদি রোজা রাখি তাহলে মিলবে না। কিভাবে মিলবে না? সৌদি আরবে যদি 9 তারিখ হয়, তাহলে আমার দেশে কয় তারিখ হবে? 8 তারিখ। আচ্ছা, খুব সহজে বোঝেন। আমরা আইয়ামে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাকে বলা হয় আইয়ামে তাশরিক। এই আইয়ামে তাশরিক আমরা জিলহজ মাসের কয় তারিখ থেকে পড়ি? 9 তারিখ থেকে। কয় তারিখ থেকে? জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে আমরা এই তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিক, নারী পুরুষ সকল আকেল বালেক সুস্থ মস্তিষ্কের মানুষ, পুরুষদের উপর একবার আর মহিলাদের উপর একবার, এটা পড়া ওয়াজিব। পুরুষ পড়বে উচ্চ স্বরে, মহিলা নিম্ন স্বরে পড়বে। আচ্ছা, এবার দেখেন, যদি আমরা সৌদি আরবের সাথে তাদের যেদিন 9 তারিখ, ওই দিন আমার দেশে 8 তারিখ, ওই দিন যদি আমরা রোজা রাখি, তাহলে 7ই জিলহজ, 7 তারিখ দিবাগত রাত্রে আমাদেরকে সেহরি খেতে হবে 8 তারিখ রোজা রাখার জন্য। তো 8 তারিখ ফজর থেকে কি আমরা এই আইয়ামে তাশরিক আমরা কি পাঠ করি? কথা মনে কেউ বুঝেন না। 8 তারিখ সকালে ফজর, 8 তারিখ সকালে ফজরের নামাজের সালাম ফিরেয়া জামাতে পড়েন আর বাসায় পড়েন, যেখানেই পড়েন, বলে 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ সকালবেলা ফজর থেকে কেউ কি আমরা রোজা রাখি? রাখি না। তাহলে যদি আমরা রোজাও রাখি না, তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিকও আমরা পাঠ করি না, আমরা আইয়ামে তাশরিক পাঠ করি 9 জিলহজ ফজর থেকে, তাহলে সৌদি আরবের সাথে যদি আমরা 8 তারিখে রোজাটা রাখি, তাহলে বলেন তো আমার এই রোজাটা কি হবে? স্পষ্ট হাদিসের বর্ণনা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সলাতিল ফজরি ইয়াউমা আরাফা ইলা সলাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরিক। হাদিসটা ভালো করে বোঝার চেষ্টা করেন। রাসূলের জামাতা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, রাসূল যার ব্যাপারে বলেছেন, আনা মদিনাতুল ইলম ও আলিয়ুন বাবুহা, আনা মদিনাতুল ইলম, আমি হলাম মদিনার ইলম, ও আলিয়ুন বাবুহা, আর ওই মদিনার ইলমের দরজা হলো হযরতে আলী। সুবহানাল্লাহ। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন, তার কওল হলো এটা, ওয়া কানা ইউকাব্বিরু বাদা সলাতিল ফজরি ইয়াউমা আরাফা, বাদা সলাতিল ফজরি, ফজরের নামাজের পরে, ইয়াউমা আরাফা, আরাফার দিন ফজরের নামাজের পরে, আরাফা মানে 9 জিলহজ,
9 জিলহজ ফজরের নামাজের পরে আমি তাকবীর পাঠ করা শুরু করি। বাদা সলাতিল ফজরি ইয়াউম আরাফা, শেষ করি কখন? ইলা সলাতিল আসরি, ইলা মানে পর্যন্ত, সলাতুল আসরি বলে আসর পর্যন্ত, মিন থেকে, আখিরি আইয়ামি তাশরিক, আইয়ামে তাশরিকের শেষ দিন আসরের নামাজের পর পর্যন্ত আমি আলী এই তাকবীরগুলা পাঠ করি। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে শুরু করে 9, 10, 11, 12, 13, তাহলে 5, 10, 15, 20 আর হলো 3, কত? 23 উক্ত। এই মোট 23 উক্ত তাকবীর তাশরিক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করতেন 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। এই তাকবীরে তাশরিক, আইয়ামে তাশরিক যেটাকে বলা হয়, এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করতেন। সুবহানাল্লাহ। তাহলে আইয়ামে তাশরিক যদি 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত হয়, তাহলে আইয়ামে তাশরিক শুরু হলো কয় জিলহজ থেকে? 9 জিলহজ থেকে। তাহলে যদি আমরা 8 জিলহজ যদি আমরা আরাফার রোজা রাখি, তাহলে কি আমাদের রোজাটা পালন হবে? আমাদের রোজাটা পালন হবে না। ওই দিন আমরা রোজাও রাখি না, আর ওই দিন ফজরের 8 তারিখ ফজরের পর থেকে আমরা তাকবীরে তাশরিকও আমরা পাঠ করি না। আমরা 9 জিলহজ থেকে তাকবীরে তাশরিক পাঠ করি এবং 9 জিলহজ আমরা আরাফার রোজা রাখি। সুতরাং সৌদি আরব তারা যেহেতু তাদের সময়সীমা আমাদের থেকে কিছুটা ভিন্ন, পার্থক্য, এবং তারা চাঁদ আমাদের আগে দেখেন, সেজন্য আরব দেশের মানুষগুলা তারা তাদের চাঁদের উপর নির্ভর করে তারা কি করবে? তারা মিনায় যাবে, মুজদালিফায় যাবে, আরাফায় অবস্থান করবে, তারা কুরবানি করবে, সব কিছু তারা করবে। ধরে নেন আপনি 8 জিলহজ তাদের সাথে রোজা রাখলেন, সৌদি আরবের 9 তারিখ। সৌদি আরবের যেই দিন 10 তারিখ, ওই দিন আমার দেশে কয় তারিখ হবে? 9 তারিখ। তো সৌদি আরবের 10 তারিখ তো ইয়াউমে নাহার, ওই দিন তারা কুরবানি করে, হাজিরা মাথা মুন্ডন করে তারা হলক হয়। তো ওই দিন 9 জিলহজ আমরা বাংলাদেশে কেউ কুরবানি করি? তাহলে একটু চিন্তা করেন, তাদের দেশে 9, তাদের দেশে 10 জিলহজ, আমার দেশে 9 জিলহজ। তাহলে যদি 8 তারিখে আমরা ঠিকই তাদের সাথে মিলাইয়া রোজা রাখলাম, আমাদের রোজাটা পূর্ণ হলো না। তাহলে 9 তারিখের পরে, 8 তারিখের পরে 9 তারিখ, 9 তারিখ তো আমার কুরবানি করার কথা, আমরা কুরবানি কি করি? তাহলে কাদের সাথে আমরা কি মিলাই বলেন? কার সাথে আমরা কি মিলাইতেছি? হবে না। হ্যাঁ, যদি আপনারা 8 তারিখের রোজাটা কেউ রাখেন, বিশ্বাস করেন, তাহলে রসুল যে বলছেন সিয়ামু ইয়াউমি কুল্লি ইয়াউমি মিনহা বিসিয়ামি সানাতিন, 1 থেকে 8 তারিখ পর্যন্ত 8টা রোজার বিনিময় 8 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিব। তাহলে 8 তারিখ রোজা রাখলে আপনি 1 বছরের নফল রোজার সওয়াব আপনি পাইবেন। আর এইটাই রেখে যদি আপনি 9 তারিখে রোজাটা বাদ দেন, তাহলে রসুল যে বলছেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু, এই 9 তারিখের রোজাটা পিছনের 1 বছর গুনাহ মাফ করবে এবং সামনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। অনেকে আবার একটু বেশি বোঝে, কয় 8 তারিখও রাখি, 9 তারিখও রাখি, যেটা হয় মানে তোমার দেশের মাসআলা হলো এটা, তোমার মাসলাক হলো এটা, তুমি চাঁদ দেখেছো যেই তারিখে, ওই তারিখ অনুযায়ী তুমি রোজা রাখবা। তোমার ইমানে তো দুর্বল কেন? 8 তারিখ রোজা 8 তারিখেটা 8 তারিখেই হবে, ওটার ফজিলত 8 তারিখেই তুমি পাবে। আর 9 তারিখ যেটা, ওটা 9 তারিখ, ওটা স্বতন্ত্র, ওটা ভিন্ন একটা আমল। আমাদের দেশে কিছু পাগল আছে, বিভিন্ন চাঁদপুর বা বিভিন্ন এলাকার মধ্যে আছে না, তারা রমজানের সময় ওই সৌদি আরবের সাথে মিলাইয়া ঈদ করে, সৌদি আরবের সাথে মিলাইয়া তারা ঈদের নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে। ভাই, আপনার জীবন থেকে একটা আমল যদি, একটা রোজা যদি ছুটে যায়, সৌদি আরবের সাথে মিলাই আপনি একদিন আগে রোজা রাখলেন, রোজা ভাঙ্গার ক্ষেত্রে একদিন আগে রোজা ভেঙে দিলেন, আপনি যদি মৃত্যু পর্যন্ত ধারাবাহিক রোজা রাখেন,
একটা ফরজ রোজার কাফারা আপনি দিতে পারবেন? একটা রোজা যে আপনি আগে ভেঙে ফেললেন, আগে করে ফেললেন, প্রথম যে আগে রোজা রাখলেন, এটা তো আপনার হয়ই নাই। এরপর একদিন আগে আপনি যে সৌদি আরবের সাথে মিলাইয়া, তাদের সাথে মিলাইয়া যে রোজা রাখলেন, এরপরে ঈদ করলেন, ঈদ উদযাপন করলেন, কই আপনার একটা রোজা জীবন থেকে চলে গেল, একটা আমল ছুটে গেল। কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে এই কাফারা কাজা আপনি আদায় করলে আপনার আদায় হবে না। এজন্য সুমু লিরুইয়াতিহি ও আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে তোমরা ইফতার করো। এবং আমলের ক্ষেত্রে চাঁদের হিসাবের সাথে মুসলমানের ঈমানের সম্পর্ক, মুসলমানের আমলের সম্পর্ক। মানুষ যদি চাঁদ অবহেলা করে তাহলে মুসলমানদের ঈমানের মধ্যে ভেজাল লাগবে, মুসলমানের আমলের মধ্যেও ভেজাল লাগবে। এবার আসুন, রসুল বলতেছেন যে এই দিনগুলোর মধ্যে তোমরা কি আমল করবা। লম্বা হাদিসের আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই জিলহজ মাসে প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, অন্য কোনো আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় নয় যত প্রিয় এই 10 দিনের আমল। এই 10 দিন কি করবে? ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। রাসূল বলতেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি, এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে তাসবিহ তোমরা পাঠ করো। তাসবিহ মানে আল্লাহ তাআলার বরত্ব, তার মর্যাদা তোমরা বেশি বেশি পরিমাণে তোমরা তার পবিত্রতা ঘোষণা করতে থাকো। অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার পবিত্রতা তোমরা বেশি বেশি করে বর্ণনা করতে পারো, ঘোষণা করতে পারো। মিনাত তাহলিলি, তাহলিল বলা হয় আল্লাহ তাআলার একাত্মবাদ, তাওহীদ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাকবীর, অধিক পরিমাণে তাকবীর পাঠ করা। তাকবীর হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলা বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা। ওয়াত তাহমিদ, তাহমিদ বলা হয় আল্লাহ তাআলার প্রশংসা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে সব সময় এই তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহমিদ গুলো পাঠ করা। এগুলার মূল একসাথে হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূল বলছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ, বলে এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে এই তাকবীর, তাহলিল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিলগুলো তোমরা অধিক পরিমাণে করো। অন্য হাদিসের মধ্যে আসছে ইয়াগরুসুলাকা লিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, এক একটা শব্দের বিনিময়, এক একটা কালিমার বিনিময় আল্লাহ তাআলা জান্নাতে তোমার আমলনামায় এক একটা গাছ আল্লাহ তাআলা লাগাইয়া দিব। সুবহানাল্লাহ। গাছের এরিয়াটা কত বড় হবে? বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যে বললা, বলে এক একটা তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের এত বড় গাছ হবে। বলে জিহাদের ময়দানে একটা তেজস্বিমান ঘোড়া যদি 500 বছর পর্যন্ত বিরামহীনভাবে লাগাতারভাবে দৌড়ায়, বলে এই যুদ্ধের ময়দানে ক্ষিপ্ত ঘোড়া তো ছুটছে তো চলছে তো চলছে, বলে চলতে চলতে 500 বছর পর্যন্ত চলবে, অতিক্রম করবে, কিন্তু সুবহানাল্লাহর গাছের এরিয়া শেষ করতে পারবে না। তাহলে ভাই, এই 10টা দিনকে নিয়ামত মনে করা, গনিমত মনে করা। এই 10টা দিন আমাদের অনেকে হেলায় খেলায় কাটিয়ে দিবেন, বিভিন্ন ব্যস্ততায়, ঈদের ছুটি, গরু কেনাকাটা, বিভিন্ন বিষয়। বলে এই জন্য এই সময়টা যেন আমার হেলায় খেলায় না ছুটে যায়। লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত, বলে এই দিনগুলোর মধ্যে বেশি বেশি পরিমাণ আল্লাহ তাআলাকে স্মরণ করা। তাহলে আলোচনা, কথা বলার সময় আর দিচ্ছে না। তাহলে মূল আজকে আমরা এই কি একটা মেসেজ পেয়ে গেলাম
আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, আল্লাহ চারটা কসম খাইছে। ফজরের কসম খাইছে, রাতের 10 রাতের কসম খাইছে, জোর বেজর রাতের কসম খাইছে। কসম খাই আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের হাদিসের মাধ্যমে, বলে এই দিনগুলো এত উত্তম, পৃথিবীর সূচনা থেকে এ পর্যন্ত, বলে এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ যেই মর্যাদাপূর্ণ, বলে অন্য কোনো দিন এর চাইতে আর মর্যাদাপূর্ণ, আমলপূর্ণ আর কোনো দিন নাই। আর এই দিনের 1 থেকে 8 তারিখ পর্যন্ত এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব বান্দার আমলনামার মধ্যে দান করবে। বিশেষ করে 9 জিলহজ, এই 9 জিলহজের রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করবেন এবং সামনের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং রাতের যেমন ফজিলত রয়েছে, দিনেরও ঠিক তেমনই ফজিলত রয়েছে। আর রাত দিন 24 ঘন্টার মধ্যে যে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, চোখের পানি, রোনাজারি করে আল্লাহ তাআলার কাছে প্রিয়, নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্দা বলে বিবেচিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমলগুলো করা তৌফিক আল্লাহ দান করুন। সকালে বলুন আমিন। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটি আমল বলে দেই, সেটা হলো আজকে জিলকদ মাসের 26 তারিখ, যদি 29 মাস হয় তাহলে সোমবার দিন, সোমবার দিবাগত রাত্রে, অর্থাৎ সোমবার সূর্য অস্তমিত হওয়ার পরেই জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে যাবে। এই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার আগেই একটা আমল আছে, সেই আমলটা হলো, রাসূলের এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির কিছু ফজিলত বর্ণনা করেন। রাসূল তখন তাকে বলছে যে তুমি যদি কুরবানি করতে চাও তাহলে জিলহজ মাসের প্রথম তারিখ শুরু হওয়ার আগেই যদি তুমি কুরবানি করতে চাও তাহলে জিলহজ মাসের 1 তারিখ, প্রথম তারিখ আসার আগেই তুমি তোমার চুল, নখ এবং তোমার শরীরের অবাঞ্ছিত লোম পশমগুলো তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও, তাহলে পূর্ণ একটি কুরবানির সওয়াব তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন একটা উট বা গাভী আমাকে হাদিয়া দিয়েছে, আমি কি এই উট বা গাভীটা কুরবানি করব? রাসূল বললেন, না, তোমাকে এটা শুধু দুধ পান করার জন্য যেহেতু তোমাকে দিয়েছে, এটা তোমাকে কুরবানি করতে হবে না। শোনো, জিলহজ মাসের 1 তারিখ থেকে তুমি তোমার হাত পায়ের নখ, চুল, শরীরের অবাঞ্ছিত পশমগুলো তুমি কর্তন করবে না, তুমি কাটবে না। এরপরে যখন 10 জিলহজ যখন আসবে তখন সামর্থ্যবান লোকেরা কুরবানি করবে, আর তুমি তখন তোমার হাত পায়ের নখ, চুল তখন তুমি কর্তন করবে। পূর্ণ একটি কুরবানির সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দান করবে। তাহলে যারা কুরবানি করব তারাও এই আমলটা করতে করব, আর যারা কুরবানি করব না তারাও এই আমলটা করতে পারবো। যদি করার ইচ্ছা থাকে তাহলে সোমবার দিন, এই যে এই সোমবার সন্ধ্যার আগেই, সূর্য ডোবার আগেই আপনাকে হাত পায়ের নখ, চুল, মোষ, বলে গোফ, সব কিছুকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। কেননা 29 যদি মাস হয়ে যায়, তাহলে যদি চাঁদ উদিত হয়ে যায় তাহলে মঙ্গলবার আপনার সুযোগ নাই, কোনো অপশন নাই। সোমবারই তো একটা দিন পরে কাটি, হবে না। তাহলে আপনি এই ফজিলত আর এই বরকত আর এই কুরবানির সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন, মাহরুম হবেন। যারা ইচ্ছা, মুস্তাহাব আমল যাদের সুযোগ হয়, যারা পারেন এই আমলটা করার চেষ্টা করবেন।